ভোটের হচ্ছে ক্ষমতার দম্ভে, আত্মম্ভরিতা এবং শক্তির প্রদর্শনের প্রতীক। তাহলে কোথাও সেটা পুলিশের লাঠি দিয়ে করছে, কোথাও গুন্ডা দমন আইন নামে করছে, কোথাও বেআইনি ভাবে করছে, কোথাও খুন করছে, কোথাও আক্রমণ করছে। এই তো গত দুদিন হলো তো বাঁকুড়াতে বিজেপি একজনকে কুপিয়ে মেরে দিয়েছে। তাহলে এটা গতকাল দিল্লি পুলিশ শুধু নয়, বজরং দলের লোকজন লাঠি হাতে নেমে পড়েছে ছাত্রদেরকে শায়েস্তা করবে। এরা যাদের নিজেদের শিক্ষা নেই তারা সবসময় ছাত্রদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ নামিয়ে আনে, কিন্তু এটাই শেষ কথা নয়। কালকে যেরকম দেখা যাচ্ছে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীকে ডিটেন করে নিয়ে যাওয়া হয়েছে, তার পাশাপাশি ছাত্রদেরকেও মারা হয়েছে। কি বলবো? গতকাল যখন ঘটনা ঘটলো তারপরে সমস্ত বিরোধী দলের নেতারা গিয়েছিলেন এবং সেখানে আমাদের পার্টির এমপিরা এবং আমাদের জেনারেল সেক্রেটারি বেবি, সে তো আপনারা দেখেছেন, সে গিয়ে দিল্লি পুলিশকে নিরস্ত করার চেষ্টা করেছে। তাদের মানছিল না, এমপিদের মানছিল না। এবং কংগ্রেস দলের তরফ থেকে কংগ্রেসের নেতা হিসেবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা এবং অন্যরা যেভাবে তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রতিবাদ করেছেন, এটা অনেক দিন পরে কংগ্রেসকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে মানুষ দেখলেন। তাতে উত্তর ভারতের লোকেরা আরো বেশি বুকে বল পাবেন। কারণ অনেকেরই এটা ছিল যে 18-19 দিন ধরে এই ভূখ হরতাল চলছে, কেন কংগ্রেস প্রতিবাদে সোচ্চার হচ্ছে না। আমরা মনে করি এখন বিজেপি বিরোধী সমস্ত শক্তিকেই সোচ্চার হতে হবে এবং সেখানে নির্দিষ্টভাবে কংগ্রেস দলের বাড়তি গুরুত্ব আছে গোটা উত্তর ভারতের জন্য, গোটা দেশের জন্য। সেজন্য সব দলকে সংহত হতে হবে এবং যারা দল করেন না এমন মানুষকেও আরো বেশি প্রতিবাদে মুখর হতে হবে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংসদ থেকে, আরেকদিকে বিধানসভায় কুণাল ঘোষকে সাসপেন্ড এবং কুণাল ঘোষকে প্রায় ধরে বেঁধে বের করে দেওয়া। আমি এগুলো নিয়ে কি বলবো? আমি এটুকু বলতে পারি, যাহা বিজেপি তাহাই তৃণমূল প্রমাণিত হচ্ছে, যাহা তৃণমূল ছিল তাহাই বিজেপি, এটা প্রমাণিত হচ্ছে। এই চটি পড়া পুলিশ, উর্দি ছাড়া পুলিশ, তারা হচ্ছে যে পুলিশের মতো আচরণ করছে, লাঠিপেটা করছে। দিল্লি দেখেছি আমরা, কলকাতা দেখেছি। এই কলকাতা শহরে একটুখানি দূরেই হচ্ছে মহিদুল ইসলাম মির্জাকে এই কলকাতা শহরের পুলিশ দিনে দুপুরে পিটিয়ে খুন করেছে, পিটিয়ে। সুতরাং এই ঘটনা আমরা দেখেছি, এটা নতুন কিছু নয়, ধিক্কারজনক ঘটনা। সারা দেশে 51বার পেপার লিক হয়েছে। তারপরে যদি হচ্ছে মনে করেন যে আজকে ছাত্র সমাজ রাস্তায় নামবে না, প্রতিবাদ করবে না, দুটো ডান্ডা খেয়ে বাড়ি চলে যাবে, তারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই দেবে না, তাহলে অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এই ঘটনার অত্যন্ত তীব্র ধিক্কার জানাচ্ছি এবং যারা যারা দোষী আছেন, আমরা সুপ্রিম কোর্টেও গেছি, সুপ্রিম কোর্ট বলছে যে নাকি সময় নেই। তো আমরা লড়াই করব, আদালতে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে। প্রধানমন্ত্রী তো বলছে যে এটা হওয়া ঠিক নয়। প্রধানমন্ত্রী বলছেন হওয়া ঠিক নয়, আবার প্রধানমন্ত্রীর পুলিশ, যে দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর নিয়ন্ত্রণ করে, তারাই হচ্ছে নৃশংস আচরণ করেছে। এবং রক্তাক্ত যারা, একটা বাচ্চা ছেলেকে নিয়ে গিয়ে তার মা বলছে যে এখনই গুলি করে দিন। কেন? লেখাপড়া শেখার পর হচ্ছে এখানে এসে হচ্ছে গুলি খাবে, এখনই করেছে। এই ছবি দেখার পর নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি কোন ইঞ্চিতে পরিণত হয়েছে জানি না, এই নাটক করার জায়গা নেই। এই বিষয় নিয়ে সজল ঘোষকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যতজন ছাত্রছাত্রী মারা যায় তার একাংশ নাকি নিট পরীক্ষার মারা যায়নি। এই ধরনের একটা তুলনা তিনি করছেন। দেখো, একটা কথা বলি, এই শিক্ষা ব্যবস্থা, নিট পরীক্ষা, সর্বভারতীয় একটা পরীক্ষা সম্বন্ধে, এটা তোমাদের অপরাধ, তোমাদের দোষ। এটা যে সজল ঘোষের মতো একটা মানে তৃতীয় শ্রেণীর একজন হচ্ছে যে রাজনৈতিক কর্মীর কাছে এই নিয়ে প্রশ্ন করা, উনি ওনার বোধ বুদ্ধি মেধা অনুযায়ী প্রশ্ন দিয়েছেন, ওনার প্রশ্নের এটা উত্তর দেওয়াই উচিত না, এটা তোমাদের অপরাধ। দেশের প্রধানমন্ত্রী যদি ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেকে বন্ধক রাখেন, দেশের এতদিনকার স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সবকিছুকে বন্ধক রেখে ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেন যে আমাদের দেশে কারা তেল পাঠাতে পারবে, আমাদের দেশ কার সাথে ভাগ করবে, কার সাথে ঝগড়া করবে, তার ফলাফল হিসেবেই প্রধানমন্ত্রীর 10 লাখে শুট করে বিদেশ ভ্রমণ করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু শিক্ষার্থীরা, দেশের ছাত্র সমাজ, তারা দুর্নীতির বিরুদ্ধে 51 বার পেপার লিক হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষামন্ত্রী অপদার্থ, তার পদত্যাগের দাবিতে এতদিন ধরে আন্দোলন করছে। একবারের জন্য দেখা করতে যেতে পারেননি। উল্টে তারা এটা বলেননি যে সংসদ দখল করতে যাচ্ছে, তারা সংসদে গিয়ে নিজেদের দাবির কথা দেশের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রককে জানাতে গেছিল। তাদের উপরে যে আক্রমণ হয়েছে, যে কোনো যুদ্ধক্ষেত্র হার মানবে, কিছু বাকি থাকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ছবি আপনাদের মাধ্যমে, যে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে মিলিটারি ফোর্স। ছাত্রছাত্রীদেরকে শায়েস্তা করছে নাকি কোনো শত্রুকে শায়েস্তা করছে,
জঙ্গিদেরকে সাহায্য করছে বোঝা যাচ্ছে না। দেশের ছাত্রছাত্রীদের প্রতি যে আচরণ বিজেপি সরকার রাখছে তা কখনোই ছাত্রদের পক্ষে বা ছাত্র সমাজের ভালো চেয়ে হতে পারে না। সম্পূর্ণভাবে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বিকৃত ইতিহাসের মাধ্যমে কর্পোরেটদের কাছে এনইপির মাধ্যমে বেচে দিয়ে ধ্বংস করতে চাইছে দেশের শিক্ষা সংস্কৃতি।